বৃন্দাবনের সবুজ মাঠে সকালবেলার কোমল আলো পড়েছে। চারদিকে গরুর ঘণ্টার মিষ্টি শব্দ আর বাঁশির সুরে ভরে গেছে পরিবেশ। ছোট্ট কৃষ্ণগোপাল বন্ধুদের সঙ্গে আনন্দে খেলছে। গ্রামের মানুষ প্রতি বছর দেবরাজ ইন্দ্রের পূজা করত। তাদের বিশ্বাস ছিল ইন্দ্রই বৃষ্টি দেন এবং ফসল রক্ষা করেন। একদিন কৃষ্ণ গ্রামের সবাইকে জিজ্ঞেস করল, আমরা কেন ইন্দ্রের পূজা করি? আমাদের গরু, ঘাস, জল আর জীবন তো দেয় এই গোবর্ধন পর্বত। সবাই অবাক হয়ে কৃষ্ণের কথা শুনতে লাগল। কৃষ্ণ আবার বলল, প্রকৃতি আমাদের রক্ষা করে, তাই আজ আমরা গোবর্ধন পর্বতের পূজা করব। নন্দ মহারাজ ও বৃন্দাবনের মানুষ কৃষ্ণের কথা মেনে নিলেন। সবাই মিলে দুধ, দই, মাখন, ফল, মিষ্টি আর নানা রকম ভোগ সাজিয়ে গোবর্ধন পূজা শুরু করল। গোবর্ধন পর্বতের চারপাশেই ভক্তিময় আনন্দ ছড়িয়ে পড়ল। সবাই হরে কৃষ্ণ নাম গাইতে লাগল। কিন্তু স্বর্গলোক থেকে দেবরাজ ইন্দ্র সব দেখছিলেন। তিনি ভীষণ রেগে গেলেন। আমাকে বাদ দিয়ে এক ছোট্ট বালকের কথা শুনছে তারা। রাগে ইন্দ্র কালো মেঘ আর ভয়ঙ্কর ঝড় ডেকে আনলেন। মুহূর্তেই বৃন্দাবনের আকাশ অন্ধকার হয়ে গেল। বজ্রপাত শুরু হলো। প্রচণ্ড ঝড় বৃষ্টি পুরো গ্রাম ধ্বংস করতে লাগল। গরু, শিশু, নারী সবাই ভয়ে কাঁপতে লাগল। তখন গ্রামের মানুষ দৌড়ে কৃষ্ণের কাছে এলো। কৃষ্ণ, আমাদের রক্ষা করো। কৃষ্ণ শান্তভাবে মৃদু হাসলেন। তারপর নিজের কনিষ্ঠ আঙুল গোবর্ধন পর্বতের নিচে রাখলেন। মুহূর্তের মধ্যেই বিশাল গোবর্ধন পর্বত আকাশে উঠে গেল। সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। কৃষ্ণ এক আঙুলে পুরো পাহাড় ধরে দাঁড়িয়ে রইলেন। গ্রামের মানুষ, গরু আর সব প্রাণী পর্বতের নিচে আশ্রয় নিল। বাইরে ভয়ঙ্কর ঝড় চলতে থাকল, কিন্তু কারো কোনো ক্ষতি হল না। 7 দিন 7 রাত ধরে কৃষ্ণ এক আঙুলে গোবর্ধন পর্বত ধরে রাখলেন। তবুও তার মুখে ছিল শান্ত হাসি। রাধা আর গোপীরা প্রেম ভরা চোখে কৃষ্ণের দিকে তাকিয়ে রইল। সবাই বুঝতে পারল, কৃষ্ণ সাধারণ কেউ নন, তিনি স্বয়ং ভগবান। অবশেষে দেবরাজ ইন্দ্র নিজের ভুল বুঝতে পারলেন। তার অহংকার ভেঙে গেল। তিনি স্বর্গ থেকে নেমে এসে কৃষ্ণের সামনে মাথা নত করলেন। প্রভু, আমাকে ক্ষমা করুন, অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। কৃষ্ণ মধুর হাসি দিয়ে বললেন, যে অহংকার ত্যাগ করে সেই সত্যিকারের মহান। তারপর ঝড় থেমে গেল। আকাশ পরিষ্কার হয়ে সূর্যের আলোয় ঝলমল করতে লাগল বৃন্দাবন। সবাই আনন্দে গাইতে লাগল, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রামা 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 হরে হরে। শেষে কৃষ্ণ বাঁশি বাজাতে বাজাতে গোবর্ধন পর্বতের সামনে দাঁড়িয়ে রইলেন। স্বর্গীয় আলোয় ভরে উঠল পুরো বৃন্দাবন।